হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। পরিবর্তিত সিলেবাস অনুযায়ী আরও একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি, উদ্ভিদ হরমোন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো, ডাবের জলের মধ্যে নিচের কোন উদ্ভিদ হরমোনটি পাওয়া যায়? তো চারটি অপশন রয়েছে আমাদের উদ্ভিদ হরমোন। তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে আমাদের? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাইটোকাইনিন। তো ডাবের জলে থাকে সাইটোকাইনিন হরমোন। এর সাথে তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে, যেমন ডাবের জল ছাড়াও টমেটোর নির্যাস, নাশপাতি এবং ভুট্টার বীজে প্রচুর পরিমাণে সাইটোকাইনিন পাওয়া যায়। এটি উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, উদ্ভিদ হরমোন সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি? তাই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, 6-ফুরফুরাইল অ্যামিউনোপিউরিন। তো সাইটোকাইনিনের রাসায়নিক নাম হয়ে যাবে আমাদের 6-ফুরফুরাইল অ্যামিউনোপিউরিন হরমোন। এর সাথে সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন এটি হলো পিউরিন জাতীয় জৈব যৌগ। এর প্রধান কাজ কি না? এর প্রধান কাজ হলো সাইটোকাইনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজন ঘটানো। পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, উদ্ভিদে বার্ধক্য রোধকারী হরমোন কোনটি? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোন উদ্ভিদের বার্ধক্য দশা বিলম্বিত করে বা রোধ করে। এর সাথে সাথে মনে রাখবে, সাইটোকাইনিন উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত করে, অর্থাৎ পাতা ও ফলকে অনেকদিন পর্যন্ত সতেজ রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, অক্সিন হরমোনের নামকরণ করেছেন কোন বিজ্ঞানী? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ভেন্ট। এর সাথে সাথে তোমরা মনে রাখবে আরো কিছু পয়েন্ট, যেমন কি বিজ্ঞানী ভেন্ট অক্সিন হরমোনের নামকরণ করেন, তবে শুধু হরমোন শব্দটির নামকরণ করেছিলেন বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং। তাহলে এটাও তোমরা মনে রাখবে যে হরমোন শব্দটির নামকরণ কে করেছিলেন? বেলিস ও স্টার্লিং। আর অক্সিন হরমোনের নামকরণ করেছিলেন বিজ্ঞানী ভেন্ট। ওকে, পরের প্রশ্ন দেখো কি রয়েছে, অক্সিন হরমোনের প্রধান প্রাকৃতিক উৎস বা রাসায়নিক নাম কি? তাই 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। ওকে, এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন IAA হলো উদ্ভিদের সার্বজনীন প্রাকৃতিক অক্সিন। এই প্রাকৃতিক হরমোন হচ্ছে একটি অক্সিন, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটি মূলত ভ্রূণ, মুকুল, আবরণী, কচি পাতা ও মূলের অগ্রভাগে পাওয়া যায়। বেশি পরিমাণে থাকে কোথায়? ভ্রূণ, মুকুল, আবরণী, কচি পাতা এবং মূলের অগ্রভাগে। ওকে, পরের প্রশ্ন দেখো, বীজহীন ফল উৎপাদনে পার্থেনোকার্পি কোন হরমোন সাহায্য করে? তো বীজহীন ফল উৎপাদনে বা পার্থেনোকার্পিতে সাহায্য করে কোন হরমোন? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অক্সিন হরমোন। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, নিষেকের আগে অক্সিন প্রয়োগ করলে তরমুজ বা লেবুর মতো ফলে কোনো বীজ তৈরি হয় না। এই প্রক্রিয়াকেই বলা হয় পার্থেনোকার্পি প্রক্রিয়া। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, 7 নম্বর প্রশ্ন, উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন হরমোন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে অক্সিন হরমোন। উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটায় অক্সিন হরমোন। এর সাথে মনে রাখবে, উদ্ভিদ অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে বাধা দেয়। ঠিক এর উল্টো কাজ করে সাইটোকাইনিন। সাইটোকাইনিনের কাজ কি না? কাক্ষিক মুকুল বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে, কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধিতে বাধা দেয় কে? সাইটোকাইনিন। তাই অক্সিনের বিপরীতে কাজ করে সাইটোকাইনিন, এটিও তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, কাক্ষিক বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে ত্বরান্বিত করে কোন হরমোন? তো চারটি
অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সাইটোকাইনিন হরমোন। এর সাথে তোমরা মনে রাখবে সাইটোকাইনিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটিয়ে গাছকে ঝোপালো হতে সাহায্য করে, যেখানে অক্সিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে বাধা দেয়। তো কি বললাম একটু আগে যে অক্সিনের বিপরীতে কাজ করে সাইটোকাইনিন। ওকে, পরের প্রশ্ন কি রয়েছে দেখো, 9 নম্বর প্রশ্ন, উদ্ভিদের ফটোট্রপিক বা আলোর দিকে চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে অক্সিন হরমোন। উদ্ভিদের ফটোট্রপিক বা জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে এই অক্সিন হরমোন। পরের আচ্ছা, এর সাথে সাথে তোমরা মনে রাখবে কাণ্ড ও পাতা আলুর উৎসের দিকে বেঁকে যাওয়ার কারণ হলো অক্সিন হরমোনের অসম বন্টন। এটি আলুর বিপরীতে বেশি জমা হয়ে কোষের দ্রুত বৃদ্ধি ঘটায়। পরের প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, কেরিওকাইনেসিস নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনেসিস। তো কেরিওকাইনেসিস প্রক্রিয়ার সাহায্য করে কোন হরমোন? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অক্সিন হরমোন। এর সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন অক্সিন কেরিওকাইনেসিস বা নিউক্লিয়াস বিভাজনে সাহায্য করে, যেখানে সাইটোকাইনিন সাহায্য করে সাইটোপ্লাজম বিভাজনে। তো এই দুটি পয়েন্টও তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই দুটি পয়েন্টও মনে রাখবে। অক্সিন কি করে? অক্সিন হচ্ছে কেরিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনে সাহায্য করে। সাইটোকাইনিন কি করে? না সাইটোপ্লাজমের বিভাজনে সাহায্য করে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, পত্রমোচন বা ফলমোচন বিলম্বিত করতে কোন হরমোন প্রয়োগ করা হয়? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সাইটোকাইনিন। এর সাথে তোমরা মনে রাখবে এটি ক্লোরোফিল বিনষ্ট হওয়া রোধ করে, ফলে গাছের পাতা তাড়াতাড়ি হলুদ হয়ে ঝরে পড়ে না। পরের প্রশ্ন কি রয়েছে, 12 নম্বর প্রশ্ন, ভ্রূণ মুকুল আবরণী বা কোলিওপটাইল এ কোন হরমোন পাওয়া যায়? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অক্সিন। এর সাথে তোমরা মনে রাখবে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল যেমন কাণ্ড বা মূলের ডগায় অক্সিন সংশ্লেষিত হয় এবং সেখান থেকে নিচে প্রবাহিত হয়। 13 নম্বর প্রশ্নটি দেখো, উদ্ভিদের জিওট্রপিক বা অভিকর্ষের দিকে চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অক্সিন হরমোন। এটি জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। এর সাথে সাথে মনে রাখবে মূলের অভিকর্ষের দিকে বৃদ্ধি পাওয়া অর্থাৎ মাটির গভীরে চলে যাওয়া অক্সিন হরমোনের প্রভাবেই ঘটে। পরের প্রশ্নটি দেখো, সাইটোপ্লাজম বিভাজন বা সাইটোকাইনেসিস উদ্দীপিত করে কোন হরমোন? তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সাইটোকাইনিন। এর সাথে তোমরা মনে রাখবে এর নামের মধ্যে সাইটো শব্দটি আছে, যা সাইটোপ্লাজম বিভাজনের সাথে যুক্ত। 15 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভুট্টার বীজে কোন হরমোন পাওয়া যায়? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জিয়াটিন বা সাইটোকাইনিন থাকে ভুট্টার বীজে। এর সাথে মনে রাখবে ভুট্টা থেকে প্রাপ্ত প্রাকৃতিক সাইটোকাইনিনকে অনেক সময় জিয়াটিনও বলা হয়। এটি ভুট্টা শস্যে প্রচুর পরিমাণে থাকে। পরের প্রশ্ন দেখো, অক্সিন হরমোন উদ্ভিদের কোন কলা থেকে খরিত হয়? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অগ্রস্থ ভাজক কলা। এর সাথে সাথে মনে রাখবে ভাজক কলার কোষগুলো বিভাজনশীল, তাই অগ্রভাগের কোষ বৃদ্ধিতে অক্সিন অপরিহার্য ভূমিকা পালন করে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, উদ্ভিদের সার্বজনীন প্রাকৃতিক অক্সিন নিচের কোনটি? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটি হয়ে যাবে আমাদের সার্বজনীন প্রাকৃতিক অক্সিন। এর সাথে মনে রাখবে IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডে হলো প্রধান প্রাকৃতিক অক্সিন, বাকিগুলো সাধারণত কৃত্রিম অক্সিন হিসেবে ব্যবহৃত হয়। পরের প্রশ্নটি দেখো, 18 নম্বর প্রশ্ন, আলোর বিপরীতে কাণ্ডের ছায়াযুক্ত অংশে কোন হরমোন বেশি জমা থাকে? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অক্সিন হরমোন। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই অক্সিন হরমোন আলো সহ্য করতে পারে না, তাই এটি ছায়াযুক্ত অংশে বেশি জমা হয়ে সেখানকার কোষের দৈর্ঘ্য বাঁকিয়ে কাণ্ডকে আলোর দিকে বাঁকিয়ে দেয়। সেখানকার কোষের দৈর্ঘ্য বাড়িয়ে কাণ্ডকে আলোর দিকে বাঁকিয়ে দেয়। পরের প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, উদ্ভিদের
ক্ষত স্থান নিরাময়ে কোন হরমোন সাহায্য করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অক্সিন হরমোন। এর সাথে তোমরা মনে রাখবে অক্সিন কোষ বিভাজন ঘটিয়ে উদ্ভিদের কোনো কাটা বা ক্ষতস্থান দ্রুত পূরণ করতে সহায়তা করে। 20 নম্বর প্রশ্নটি দেখো, আগাছানাশক হিসেবে কোন কৃত্রিম হরমোন ব্যবহৃত হয়? তো এই 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 2,4-D। এর সাথে সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন 2,4-D এর ফুল ফর্ম কি রয়েছে? 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড হলো একটি কৃত্রিম অক্সিজেন যা চাষের জমিতে দ্বিবীজপত্রে আগাছা মারতে ব্যবহৃত হয়। পরের প্রশ্নটি দেখো, 21 নম্বর প্রশ্ন, কোষের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অক্সিন হরমোন। এর সাথে তোমরা মনে রাখবে অক্সিন কোষ প্রাচীরকে নমনীয় করে এবং কোষের ভেতরে জল শোষণ বাড়িয়ে আয়তন বৃদ্ধি করে। পরের প্রশ্নটি দেখো, 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় উদ্ভিদ হরমোন? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সাইটোকাইনিন। এর সাথে তোমরা মনে রাখবে সাইটোকাইনিন হলো নাইট্রোজেন যুক্ত জৈব ক্ষার যা অ্যাডেনিন নামক পিউরিন ব্যাস থেকে তৈরি। তাহলে তোমরা মনে রাখবে এই সাইটোকাইনিনে কি থাকছে? অ্যাডেনিন নামক পিউরিন ব্যাস থাকে, ক্ষার জাতীয় জৈব ক্ষার, নাইট্রোজেন যুক্ত জৈব ক্ষার। তাই এটাও তোমরা মনে রাখবে যে সাইটোকাইনিন কি নাইট্রোজেন যুক্ত। পরের প্রশ্নটি দেখো, 23 নম্বর প্রশ্ন, মূলের বৃদ্ধিতে এবং নতুন মূল তৈরিতে কোন হরমোন সাহায্য করে? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অক্সিন হরমোন। এর সাথে সাথে তোমরা মনে রাখবে কলম করা চারা গাছে বা মূলহীন কাণ্ডে অক্সিন প্রয়োগ করলে খুব দ্রুত নতুন মূল গজাতে শুরু করে। পরের প্রশ্নটি দেখো, ফটোনাস্টিক চলন ছাড়াও অক্সিন আর কোন চলনে সাহায্য করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ট্রপিক চলনে সাহায্য করে অক্সিন হরমোন। মানে ফটোনাস্টিক চলন ছাড়াও ট্রপিক চলনে সাহায্য করে অক্সিন হরমোন। এর সাথে মনে রাখবে অক্সিন মূলত ফটোট্রপিক ও জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, অর্থাৎ উদ্দীপকের উৎসের দিকে বা বিপরীতে বৃদ্ধি ঘটায়। পরের প্রশ্নটি দেখো, 25 নম্বর প্রশ্ন, কোন হরমোনের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়? তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাইটোকাইনিনের অভাবে। এর সাথে তোমরা মনে রাখবে সাইটোকাইনিন ক্লোরোফিল গঠনে সাহায্য করে এবং এটি নষ্ট হওয়া রোধ করে। এর অভাব হলে ক্লোরোফিল ভেঙে পাতা হলুদ হয়ে যায়। পরের প্রশ্ন কি রয়েছে? 26 নম্বর প্রশ্ন, শাখা কলমে মূল গজানোর জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, NAA। এর সাথে মনে রাখবে এই NAA এর ফুল ফর্ম কি বা পুরো নাম? ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড হলো একটি কৃত্রিম অক্সিজেন যা নার্সারিতে চারা তৈরিতে বহুল ব্যবহৃত হয়। 27 নম্বর প্রশ্ন কি রয়েছে দেখো, উদ্ভিদের লম্বা হওয়া বা দৈহিক বৃদ্ধি মূলত কোন হরমোনের প্রভাব? তো 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে। তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অক্সিন হরমোন। এর সাথে মনে রাখবে অক্সিন কোষ বিভাজন ও কোষের প্রসারণ ঘটিয়ে কাণ্ড ও মূলকে লম্বায় বৃদ্ধিতে সাহায্য করে। 28 নম্বর প্রশ্ন দেখো, কচি ফলের অকাল পতন রোধ করতে কোন হরমোন ব্যবহার করা হয়? বা কচি ফলের অকাল পতন রোধ করে কোন হরমোন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, অক্সিন হরমোন। এর সাথে মনে রাখবে গাছে কৃত্রিম অক্সিজেন স্প্রে করলে ফুল ও ফলের বৃন্ত মজবুত হয় এবং অকাল পতন বন্ধ হয়। 29 নম্বর প্রশ্নটি দেখো, লেটেরাল বা পার্শ্বীয় বৃদ্ধির জন্য দায়ী হরমোন কোনটি? তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, সাইটোকাইনিন। এর সাথে মনে রাখবে সাইটোকাইনিন পার্শ্বস্থ ভাজক কলাকে উদ্দীপিত করে উদ্ভিদের শাখা প্রশাখা বিস্তার ও ঝোপালো হতে সাহায্য করে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।